মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। বৌমা একটু শোনো তো, মা আমার রুমে না পানটা রেখে আসছে, একটু নিয়ে আসো তো। খাবার একটা? না ঠিক আছে মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনি ডেইলি কটা পান খান? বুঝলে দেখে নেই, 15-20টা তো হইবই। 15-20টা? হুম। কিভাবে পারেন মা? আপনার জিভ পুড়ে যায় না? অভ্যাস হয়ে গেছে। বরং পান যদি না খাই তাইলে আমি কোনো খাওয়া মুখেই দিতে পারি না, সব খাবার বেস্বাদ লাগে। ও কিন্তু মা, পানটা কিন্তু শরীরের জন্য একদম ভালো না। মানে মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। আমাদের মুখে যেটা অনেক মিষ্টি সেটা আপনার মুখে অনেক কম মিষ্টি লাগবে। এরকম সব স্বাদই কেমন যেন ভোতা ভোতা হয়ে যায়। মা, আমি যদি পান না খাই তাইলে আমার এরকম লাগে। কোনো জিনিসের স্বাদ পাই না। ঝালটা ঝাল বুঝি না, মিষ্টিটা মিষ্টি বুঝি না। পান না খেলে তোমার ঘুমই আসে না। আপনার কথা শুনে মনে হচ্ছে মা, পান খাওয়াটা না আপনার এক ধরনের নেশা হয়ে গেছে। কোনো কিছুই তো মা বেশি বেশি করা ভালো না। আপনার মনে হয় পান খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে দেওয়া উচিত। আমি তো আপনার ভালোর জন্যই বলছি মা। তা বলতেছো, কিন্তু পান ছাড়া আমি না না পান ছাড়া আমি বাঁচতে পারবো না। পান না খেলে তো আমি কোনো কিছু মুখেই দিতে পারবো না। ঠিক আছে মা, আপনি খান, আমি কিচেনে যাচ্ছি। বসো বসো বসো। তুমি কি আমাকে ভয় পাও? তা তো একটু পাই। কী লাভ আমাকে ভয় পেয়ে বলো তো? আমাকে ভয় না পেয়ে আমি তোমাকে যে কথাগুলি আজ পর্যন্ত বলে এসেছি, তুমি সেগুলো যদি মন দিয়ে শুনতে, তাহলে আজকে তোমার এই দিন দেখতে হতো না। আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। অনেক বড় একটা ভুল করে ফেলেছো লিপি। তুমি আমার কথাগুলো যদি শুনতে, তোমার আজকে এত বড় ভুল করতে হতো না। আমি তোমাকে কি বলি সবসময় বলো? ভালোভাবে চলতে, লক্ষ্মী হয়ে থাকতে, এই বাসায় মান সম্মানগুলি বজায় রাখতে। তুমি কি করেছো? তুমি একটা প্রেম করেছো। ঠিক আছে, কার সাথে প্রেম করেছো? এমন একটা ছেলের সাথে প্রেম করেছো যে হচ্ছে তোমার টিউটর, যে এরকম 7 বাসায় পড়ায় বেড়ায়, যার নিজের বাসার কোনো ঠিক নাই, ফ্যামিলির কোনো ঠিক নাই। এরকম একটা ছেলের হাত ধরে তুমি কিভাবে যাও বলো তো? আমার কথা হচ্ছে, ঠিক আছে বাবা, প্রেম করেছো, তোমার বয়সের মেয়েরা ঠিকই প্রেম করে, করতেই পারো, 10টা প্রেম করো, কিন্তু তাদের কাউকে বিয়ে করার দরকার নাই তো। বিয়ে করবা এমন কাউকে যেটা তোমার ফ্যামিলি চুজ করবে। তোমার ফ্যামিলি যদি কাউকে চুজ করে, সেই ছেলেটা কেমন হবে বলো? ভালো ছেলে হবে, ভালো ফ্যামিলি হবে, ছেলেটার ভালো ইনকাম হবে। লসটা কার হয়েছে? তোমারই হয়েছে। আমরা কেউ বাইরে কোথাও মুখ দেখাতে পারছি না। সবার একটা কথা, এই বাড়ির আমিন পরিবারের একটা মেয়ে এরকম একটা ফালতু ছেলের হাত ধরে এখান থেকে পালিয়ে গেল। তারপর কি? আবার তো ঠিকই ব্যাক করতে হলো। কিভাবে তুমি ব্যাক করলে বলো? মান সম্মান থাকলো কিছু? আচ্ছা শোনো, এখন এসব কথা বলে লাভ নাই, অন্য কথা বলি। সেটা হচ্ছে যে মানে তুমি কি, যেহেতু বিয়ে করেছো, তোমার সাথে তো কথা বলাই যায়, একটু বড় হয়েছো তুমি,
তুমি কি এমন কোনো ভুল করেছো যেটা তোমার ভবিষ্যতে তোমাকে সাফার করতে হয় এরকম কিছু? বুঝিনি। কেন বুঝতে পারছো না? খুব সিম্পল কথা বলেছি। তুমি তো এখন ছোট মেয়ে নাই, তুমি তো ঠিকই বিয়ে করে আসছো, আর তুমি বড় হয়ে গেছো। বুঝতে পারছো না কি বলছি? যে মানে হয় না যে আর কোনো ভুল যেটা তোমাকে ভবিষ্যতে সাফার করতে হতে পারে, মানে আমার মনে হয় এরকম কোনো প্রবলেম হবে না। তোমার মনে হওয়ার সাথে কোনো সাথ নাই লিপি। তুমি কালকে আমার সাথে ডাক্তারের কাছে যাবে, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমাকে ফুললি চেক আপ করাবো। চেক আপ করানোর পরে দেখবো আসলে কত দূর পানি গড়িয়েছে। আমি ঠিক আছি। তুমি ঠিক নাই লিপি, তুমি ঠিক আছো। ঠিক আছে, আমরা গিয়ে দেখি ডাক্তারের কাছে। ডাক্তার যদি বলে তুমি ঠিক আছো তাহলে ঠিক আছো, কারণ যে ভুল করেছো ওই ভুলের মাসুল দিতে গিয়ে আমিন পরিবার শেষ হয়ে যাচ্ছে। এখন আবার যদি দেখি যে না আরো বড় কোনো ভুল হয়েছে, তাহলে এতটা সাফার তো আসলে আমিন পরিবারের করা ঠিক হবে না। কিলে কি থম্মাকে বসে আছো কেন? মায়েরা বসে নেই, নেশা করি। নেশা করো? নেশা করি মানে নেশা করি, পান খাই, জর্দা খাই, সাদা পাতা খাই, সুপারি খাই, এগুলি নেশা না? কি কো মা, বলতো বল কথাবার্তা, এগুলো কোনো কথা নাকি? নেশা করো মানে এগুলা কে কইলো তোমাকে? আব্বা কিছু কইছে? তোর আব্বা কিছু কইব? তোর আব্বা তো আমার ডোরে কথাই কয় না। কিরা কি কইলো? শিউলি কিছু কইছে? শিউলে কিছু কবে কেন? কেউ আমারে কিছু কয় নাই। তোমার কাঁদবো কেন? কি হ্যাঁ? ও বাজার, 30 বছর ধরে এই সংসার করতেছি, আমার মুখের উপরে কেউ কোনোদিন না করে নাই। আমি একটু টেলিভিশন দেখি, আমি একটু পান জর্দা খাই, এটা কি কম? এটা কি খারাপ? আর মা, খারাপ তোমার কে কইছে? আমরা কও কে খারাপ কইছে? ও বাজার, হ্যাঁ, আমরা বুড়ো হয়ে গেলে আমার আর তোর বাপেরে বৃদ্ধাশ্রমে পাঠাবি না তো? মা কি করছো? বৃদ্ধাশ্রমে তোমরা যাবা কেন? এমন সুন্দর সুন্দর বউ ঘরে আইলে বাপ মারে আর সম্মান করে না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। কি যে কষ্ট হয় ওই বাপ মার বৃদ্ধাশ্রমে। ও বাজান, কালকে এক নাটকে দেখছিলাম কাইনের মায়ের বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে, কি কষ্ট রে বাজান। এগুলো কথাবার্তা কোনো না তো, এগুলো কথাবার্তা কয় না, এগুলো কথাবার্তা কয় না। চোখের পানি টানি ফালাও না, চোখের পানি তো পড়তেছেও না, অসুবিধা নাই। মা তুমি এগুলো নিয়ে টেনশন করো না। মা আমি ওই কষ্ট সহ্য করতে পারবো না রে বাজান। এগুলো এগুলো কয় না, এগুলো কয় না, এগুলো এগুলো কোনো সমস্যা নাই, একটু কম খাইলেই তো পারো। মা না করছি না যে খায়ও না, কম খাইলে একটু ভালো না। তুইও কইলে এই কথা? আরে এমনি করছি, আমি করছি না যে তুমি দেখা বন্ধ করা লাগবে না। দেখো অল্প অল্প করে দেখো, অল্প অল্প করে খাও। গাইমে কি অবস্থা? বেশি খাই বলাই না। আরে না না কিচ্ছু না, গাইমে কি অবস্থা, মায়ের কি অবস্থা। পানি খাবা না, হ্যাঁ? তুই তোর ঘরে যা, কান না মা, তুই তোর ঘরে যা। কান না, ঠিক আছে? ইসাক, তোমার জন্য চা। চিনি কম দিয়েছেন তো? আমার মনে আছে যে তুমি কম চিনিতে চা খাও। আসলে কি ইসাক, তুমি যদি মানে প্রথম থেকে আমাকে ভুল না বুঝে তোমার শত্রু না ভেবে যদি নর্মাল থাকতা, তাহলে আজকে হয়তো তোমার আমার সম্পর্ক প্রথম থেকেই অনেক ভালো থাকতো। তুমি তো আমাকে প্রথম থেকেই অনেক বেশি ভুল বুঝে আসছো। চাচি, আমি আপনাকে কখনোই শত্রু ভাবিনি। আসলে প্রথম থেকে ভুল বুঝাবুঝি হয়েছে। আপনিও অনেক উচ্চস্বরে আমার সাথে কথা বলতেন, তাই দেখা যেত যে আমিও আপনার থেকে এক স্কেলের উপরে গিয়ে উচ্চস্বরে কথা বলতাম। এই আর কি, এর থেকে বেশি কিছু না। সেই
যাই হোক, এখন যে সম্পর্কটা আগের চাইতে অনেক ভালো হয়েছে এটা ভেবে ভালো লাগছে। আচ্ছা ইসাক, তুমি বিয়ে করছো কবে? কবে করবা? বিয়ের তো বয়স হয়ে যাচ্ছে। চাচি এখনো কোনো কিছু ঠিক করিনি। ইসাক, মানে তোমার সাথে কথা বলার পর তো আমি মানে বুঝতেই পারি যে তুমি আসলে মানে পরিবারের মধ্যে মানে জ্ঞানী একজন ছেলে, খুব কম কথা বলো, বাট অনেক কিছুই বোঝো। তোমার কি মনে হয় না ইসাক, এই যে দেখো আমাদের এই যে বাসায় আমরা থাকি, এটা হচ্ছে 10 কাঠার উপরে দোতলা একটা বাসা। আজকে যদি এইটা ডেভেলপারকে দেয়া যায়, মিনিমাম আমরা 24টা ফ্ল্যাট তো পাবোই। আর এই 24টা ফ্ল্যাট যদি আমরা পাই তাহলে কত লাভবান হব আমরা বুঝতে পারছো? আমাদের অনেকাংশে অনেক টেনশন দূর হয়ে যাবে। আর যেটা পাবো ধরো ভাগিদার তো মাত্র দুজন, মানে তোমার চাচা আর ভাইয়া, অর্ধেক আমরা পেয়ে যাব আর অর্ধেক তো তোমরা সবাই মিলেই পাচ্ছ। আর তাছাড়া তোমরা 3জন ভাই বোন, এই 3জন ভাই বোন খুব সুন্দর করে সব কিছু ভাগ করে নেবে। 3জন মানে? 3জন ভাই বোন মানে তুমি, পারভেজ আর শিউলি আন্টি। বুঝতে পারছি তুমি লিপির কথা বলছো তো। দেখো লিপি তো আসলে মানে ব্লাড কানেক্টেড কেউ না, আর আমার মনে হয় ওকে ভাগ দেওয়ার তো কোনো মানে হয় না। আর আমরা যদি ভালো দেখে একটা ছেলে খুঁজে ওর বিয়ে দিয়ে দেই তাহলে তো আর কিছু দিতে হচ্ছে না, ও খুব ভালো সুন্দর থাকতে পারবে। আর তুমি এখনো বিয়ে করোনি, কদিন পরে বিয়ে করবা। এখন সব মেয়ে তো আমার মতো হয় না যে সবার সাথে একসাথে থাকতে পছন্দ করে। এমনও হতে পারে তোমার বউ চাইতে পারে যে না আমি নিউক্লিয়ার ফ্যামিলি চাই, আমি একটা ইন্ডিভিজুয়াল বাসায় থাকতে চাই, একা ফ্ল্যাটে থাকতে চাই, তখন কি করবে বলো? চাচি আমাদের আমিনগঞ্জের একটা বোর্ড অফ রেজুলেশন আছে, তো ওটাতে উল্লেখ করা আছে কার কি ভাগ, কে কি পাবে। তো সেটা আসলে আমরা ব্রেক করতে পারবো না, এটা আমাদের ফ্যামিলির সবাই জানে। আমার কাছে মনে হয় আপনি সেটা জানেন না, দয়া করে সেটা একটু দেখে নিন। হ্যাঁ, আসছো? তোমার আসার সময় হয়েছে? রাত কয়টা বাজে তুমি দেখছো? 1:30টা বাজে। গরুটা জবাই করছিস? হ্যাঁ? গরু জবাই করছিস? কিসের গরু? আজকে ঈদ না, কোরবানি ঈদ না, গরু জবাই করছ তাই? এ কি তুমি ঠিক আছো নাকি? মানে কি বলতেছো এসব উল্টাপাল্টা কথা? পাঞ্জাবি কই আমার? পাঞ্জাবি? আচ্ছা তুমি খাইছো? কিছু খাবা? কি আছে? গরুর মাংস আছে, গরুর মাংস। গরুর মাংস। তুমি উল্টাপাল্টা কি কথা বলছো আমি বুঝতেছি না। খালি গরু মাংস নিয়ে আয়। তুমি তো কি শাড়ি পরছো? কেমন জানি পুরান পুরান দেখা যায়, তেনা তেনা। কোনো রঙিন শাড়ি পরতে পারো না? এটা কেমন লাগে? কেন মা, এই শাড়িতে কি সমস্যা? আরে শাড়িতে কোনো সমস্যা নাই, বউ মানুষ একটু রঙিন শাড়ি পরবো। দেখো না নাটকে কি সুন্দর সুন্দর শাড়ি পরে, জর্জেট, বানারসি, কাতান, দেখলেই খালি মনে হয় শাড়িগুলি দেখি আর দেখি। এগুলো কি শাড়ি পরছো, ভালো লাগে না। মা ওগুলো তো সিরিয়ালে পরে। আমি বাসায় সারাদিন শাড়ি পরে থাকি, আরামদায়ক শাড়ি পরাটাই ভালো না? আর ঢাকায় তো এখন সুতি শাড়ির ফ্যাশন চলছে। তোমার কি মনে হয় বৌমা আমি ফ্যাশন জানি না? সারা দিন আমি টিভির সামনে বসে থাকি, কখন কোন নায়িকা কোন শাড়ি পরতেছে, কখন কোনটা নতুন ডিজাইন আসতেছে, এগুলো আমি খেয়াল করি না মনে করছো? মা, ওইটা ওই দেশের ফ্যাশন আর আমাদের ফ্যাশন আলাদা, বুঝছো? ওগুলা শুধুমাত্র নাটক সিরিয়ালেই হয়।
ঠিক আছে? ভাবি সুতি শাড়ি পরছে, সুতার শাড়ি অনেক ভালো লাগতেছে দেখতে। ওই যারা নাটকে ওই শাড়ি পরে ঘুরে ওই নাটক করে, তুমি যায় দেখো তারা বাসাতে এইসব শাড়ি জীবনে পরেই নেই। তারা শাড়ি কি দূরের কথা, তারা তো 3 পিসও পরে না। আমার তো মনে হয় তারা সবসময় ওই স্কার্ট, টি শার্ট, প্যান্ট এগুলো পরে ঘুরে। এই তুই কি আমার ফ্যাশন চিনাবি? হ্যাঁ, আমি ফ্যাশন বুঝি না। মা, তোমার যে ফ্যাশন আমরা ভালো বুঝি। আমি একটা ভালো কলেজে পড়ি, 2টা বন্ধু বান্ধবের সাথে চলি, সো আমরা তো ভালো বুঝবই। ও আচ্ছা, তোমরা ফ্যাশন বোঝো, তোমরা স্টাইল বোঝো, আমি বুঝি না, তাই না? আমি বুঝবো কেন? আমি তো খ্যাত। মা, এটা আবার কেমন কথা বললেন? কেমন কথা বললাম কি? তাই তো বোঝাইতেছো। তোমরা যেটা বুঝতেছো সেটা পড়তেছো, যেটা তোমাদের চোখে ভালো লাগতেছে সেটাই পড়তেছো আর বলতেছো ফ্যাশন। আর আমি যখন তোমাদের চিন্তা ভাবনাটা বুঝতেছি না, তাহলে তো আমি খ্যাতি হইলাম, তাই না? আমি একদম ননসেন্স। আমার চাচির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছি। নিশ্চয়ই সব ঠিক হয়ে গেছে? জি, অনেক ঠিক হয়েছে। প্রথমে বন্ধুত্বের এবং ভালো সম্পর্ক বজায় রাখার অফার দেওয়ার সাথে সাথেই সে আমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলেছে। তারপর আমাকে প্রথমে 1 কাপ চা বানিয়ে খাওয়াইছে। তারপর যেটা হয়েছে, আমাকে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স, যে তরকারিটা আমার সবচেয়ে বেশি পছন্দ, সেটা বানিয়ে ভাত দিয়ে খেতে দিয়েছে। বাহ, আমি জানতাম। তারপর কি করেছে শুনবেন না? হ্যাঁ বলেন। তারপর সে আমাকে বলেছে যে তুমি এক কাজ করে ইস্ক, তুমি আমার দলে চলে আসো এবং তোমার চাচাকে বুঝাও, পারভেজকে বুঝাও যেন লিপিকে ত্যায্য করে দেওয়া হয় এবং তোমরা সম্পত্তি ভাগাভাগি করে ফেলো। এইটা পুরানো বিল্ডিং হয়ে গেছে, এটা আমরা দরকার হলে ডেভেলপারকে দিয়ে দিই, নতুন বিল্ডিং উঠুক। আর এসব আড়ত চাড়তের ব্যবসা করে কি করবা? তোমরা ভাগাভাগি করে তুমি আলাদা একটা ব্যবসা শুরু করো। এই হচ্ছে আমার চাচি। খুব বলেছিলেন না বন্ধুত্ব করলে খুব ভালো হবে? এরকম একটা মানুষের সাথে বন্ধুত্ব করার থেকে শত্রুতা থাকা অনেক ভালো। ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ না, ঠান্ডা হওয়ার এখানে কিছু নেই। সে একটা খারাপ মানুষ, তার সাথে আসলে বন্ধুত্ব করতে যাওয়াটাই ভুল হয়েছে। কুল কুল, আমার একটা খুব প্রবলেম হয়ে গেছে। আগে আপনি এত বেশি ঠান্ডা ছিলেন, আপনাকে আমার গরম করা লাগতো। আর এখন আপনি কথা কথা এত উত্তেজিত হয়ে যান, আপনাকে আমার জোরকে ঠান্ডা করতে হয়। খুব মহা ঝামেলা। খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমি পেয়েছি, জানেন? আপনার চাচি খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। পুরো ইন্ডিয়ান সিরিয়াল মধ্যে থাকে না, কিছু শাশুড়ির সাথে ঝগড়া করে, আত্মীয়ের সাথে ঝগড়া করেন, দেবনন্দের সাথে ঝগড়া করে, পুরো একটা ভিলেন ক্যারেক্টার। ব্যাম, ওনার উপর একটা ফিচার করা উচিত। আর রাখেন আপনার ফিচার, আপনি তো আমার মেজাজ আবার খারাপ করে দিলেন। কেন? এইসব হিন্দি সিরিয়ালের কথা আমাকে বলবেন না। এই স্টার প্লাস, স্টার জলসা, জি বাংলায় এগুলো দেখে দেখে আপনাদের মেয়েদের মাথায় যত সব জটিলতা ঢুকে গেছে এবং এর জন্য ফ্যামিলির মধ্যে এইসব যত সব ঝামেলা হয়, পরকীয়ার শিক্ষা নিচ্ছেন, অন্যান্য যত সব বাজে বাজে জিনিসপত্র, সম্পত্তি ভাগাভাগি, সম্পত্তি নিয়ে ফ্যামিলির মধ্যে একটা ভাঙ্গন, এগুলোই শিখছেন।